পোলাও রান্না করা খুবই ইজি কাজ যদি সে সঠিক মাপটা জানে। অনেকে আছে পোলাও রান্না করতে পারে না, সঠিক মাপ জানে না, এই জন্য হয়তো কম বেশি হয়ে যায়। আর যদি সঠিক পোলাও রান্না করার জন্য সঠিক একটা আইডিয়া বা মাপের দরকার হয়। পোলাও রান্না করা অনেক সহজ, আর এইভাবে পোলাও রান্না করলে পোলাওটা সত্যিই ভালো হয়। এখানে আমি মশলা কষিয়ে আইডিয়া ছাড়া চালটা যারা ওরা রান্না করাটা ঠিক না। করে নিব। চালটা যত ভাজা ভাজা করবেন পোলার ঘ্রাণটা তত বেশি ছড়াবে। এখানে আমি চালটা অনেক সুন্দর করে ভেজে নিলাম। এখানে আমি পানি অ্যাড করে দিলাম। আমি এখানে একটু গাজর আর কাঁচামরিচ একসাথে অ্যাড করে দেব। গাজরটা খেতে আমার অনেক ভালো লাগে। সবাই গাজরটা পছন্দ করে না, কিন্তু আমার এখানে গাজরটা দিলে সত্যিই অনেক ভালো লাগে। এখানে আমি একটু গাজর আর কাঁচামরিচ ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে নিলাম। এই তো অনেকটাই হয়ে আসছে। এখন আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে জালটা কমিয়ে নিব, কারণ এখানে পোলাওটা দমে দেওয়া জরুরি। পোলাওটা দমে না দিলে পোলার চালেরটা থেকে যায়। এখানে আমি ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে সবটা মিশিয়ে একসাথে সুন্দর করে ঢেকে আমি এটাকে দমে দিয়ে দিলাম। মাশাআল্লাহ, দমে দেওয়ার পরে পোলাওটা সত্যিই অনেক সুন্দর হয়। মাঝখানে আমি একটু দুধ অ্যাড করে নিলাম, কারণ আমি আসলে দুধটা আগে দিতে ভুলে গেছি। যাই হোক, এই তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে।